হ্যালো, আমি নাটের মা বলছি। হোম ডেলিভারির অর্ডার ছিল গো। বৌদি, আজকে খাবার দিতে পারছি না, আমাদের ছাদ ফুটো হয়ে জলে ভেসে যাচ্ছে। বেচারা মুড়িলালদের খাবার ডেলিভারি আজকে বন্ধ। ওদের নাকি ছাদ ফুটো হয়ে জলে ভেসে যাচ্ছে। চল, সবাইকে খবর দিয়ে দে, আমরা ওখানেই পিকনিক করব। এই তোরা চলে আয়, আজকে মুড়িলাল কাকাদের ওখানে আমাদের সবার পিকনিক, সবাই খাবার নিয়ে আয়। যত সব নাটক। আপনারা যে এভাবে পাশে দাঁড়াবেন তা ভাবিনি। কেন গো কাকু, বিপদেই তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে। শোনো, বর্ষাকাল কমলে ছাদটা একটু সারাই করে নিও আর দোতলা তুলে নিও। হ্যাঁ, তোমরা নিচে হোম ডেলিভারির বিজনেস করবে আর ওপরে থাকবে, কেমন? আমাদেরও একটা ভালো প্রস্তাব ছিল, বাড়িটা ভেঙে একটা ফ্ল্যাট করব ভাবছি। জমির দাম তোকে দিয়ে দেবো আর একটা ফ্ল্যাটও পাবি। হলে আমাদের হোম ডেলিভারি ব্যবসাটা কি হবে? বোকা কোথাকার, তখন তোরা নিচটায় একটা ঘর ভাড়া নিয়ে মুদির দোকান করবি। না, কিছুতেই না। আমরা হোম ডেলিভারির বিজনেসই করব আর নাটের দাদুর প্রস্তাব মেনেই চলব। বড়বাবু, আমরা বড় বিপদে পড়েছি। করালি দাদু আমাদের পিছু ছাড়ছে না। মুড়িলাল কাক একটা ভালো বুদ্ধি আছে, একটা পোস্টার বরঞ্চ ইরাতে ছাপিয়ে দাও। এসব আবার কি? করালি কাকু, আপনি দেখেছেন এই সমস্ত জুলুমবাজির পোস্টার আমাদের বাড়ির কাছে ছাপানো হয়েছে? দেখুন বড়বাবু, আমাদের উপর কেউ ব্ল্যাকমেল করছে। সব পোস্টার রাস্তায় দিয়েছে আমার বাড়ির সামনে। তা পোস্টারে কি আপনাদের নাম লেখা আছে, না আপনারা কাউকে কিছু নিয়ে জোর জুলুম করছেন? আমার মনে হলো এটা মুড়িলালের কাজ হতে পারে। তার মানে স্বীকার করছেন ওদের ওপর আপনি জুলুমগিরি করেছেন? না, তা ঠিক না। তোরা নির্বিঘ্নে তোদের মতো কাজ শুরু কর নতুন করে। অল সেফ।